সাধারণভাবে থাকতে ভালোবাসি, সাধারণভাবেই চলাফেরা করি, তাই তো আমি অতি সাধারণ আমার জীবনযাপন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। বরাবরের মতো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আসলে আমি সচরাচর এই কথাটা খুব একটা বলি না, আমার কোনো ভিডিওতেই বলি নাই, আজকে বললাম। তার থেকে বেশি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, তার পাশাপাশি বেল আইকনটি চেপে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজকের এই ভিডিওটি আমার 2 দিনে করা। তো আমি এখানে ডিম ক্লিন করে নিচ্ছি, তার আগে দেখলেন আমি হ্যান্ড ওয়াশ জারে তুলে নিলাম। যদিও আমার ভিডিওটি আগের করা ছিল, কয়েকদিন আগের, তো আমার আপলোড দেওয়া হয় নাই, আজকে দিয়ে দিচ্ছি। তো হ্যান্ড ওয়াশগুলো তুলে জায়গা মতো রেখে দিয়ে আমি ডিম ক্লিন করে নিলাম। ডিমগুলো এনে রাখা হয়েছিল, আমার একদম ধোয়াই হচ্ছিল না। আরও অনেকগুলো ডিম একসাথে আনা হয়েছিল, ধোয়ার অভাবে যখন রান্না করেছি তখন ধুয়ে খেয়ে ফেলেছি। আর এখন এগুলো একসাথে ধুয়ে ক্লিন করে ফেললাম আর জায়গা মতো রেখে দিচ্ছি। তো আপনারা ভিডিওর শুরুতে বৃষ্টি দেখতে পেয়েছেন, আর এখন দেখছেন স্বাভাবিক অবস্থা। আসলে এটা যেহেতু আমার 2 দিনের ভিডিও, তো প্রথম দিন সকালে বৃষ্টি হচ্ছিল আর বিকেলবেলা আমি আমার হাতের গুছানোর কাজগুলো করে নিয়েছি, আর এটা ছিল পরের দিন দুপুরবেলা। তো সকাল থেকে ভিডিওটি শুরু করি নাই, কারণ সকালে অনেক কাজ করেছিলাম, তার পাশাপাশি চা নাস্তাও খাওয়া হয়ে গিয়েছে। এখন দুপুরের রান্নার প্রসেসিং করে নিচ্ছি। এখানে আমি হাতে মাখা গরুর মাংস রান্না করব। তো আমি আমার প্রয়োজন মতো সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি যেহেতু ব্লগ ভিডিও তৈরি করি আর রেসিপি ভিডিও যেহেতু করি না, সেক্ষেত্রে আমি আসলে মশলার পরিমাণগুলো বলছি না। আমি আমার পরিমাণ অনুযায়ী স্বাদ মতো সব মশলাগুলো দিয়ে নিলাম। আর বাটা মশলাটা আমার দিতে মনে ছিল না, একদমই ভুলে গিয়েছিলাম, যেহেতু বক্সটা ফ্রিজে রাখা ছিল, পরে দিয়ে দিলাম। আর এখন হাতে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব ম্যারিনেট করে। আসলে হাতে মাখা গরুর মাংস রান্না করলে যদি একটু ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাংসটা খেতে ভালো লাগে। আমার ভিডিও যারা দেখে সেই আপুরা অনেক ভালো রান্না করতে পারে। আমার ভিডিও দেখে শেখার মতো আসলে কিছুই নেই, এই জন্য আর সেভাবে আমি কোনো কিছু রেসিপি আকারে দেখাই না। আমার কিউট আপুরা অনেক সুন্দর করে মজার রান্না করতে পারে, সেখানে তো আমি একদম তুচ্ছ একজন মানুষ। তো আর কি বলবো, এদিকে রোদ উঠেছিল, যার কারণে জুতাগুলো রোদে দিয়ে নিলাম। আসলে গতকাল যে বৃষ্টি হয়েছিল তখনই মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় হয়েছিল। তো স্কুলে আনতে গিয়ে ছাতা থাকা সত্ত্বেও একদমই ভিজে গিয়েছিলাম, আর জুতোগুলো ভিজে গিয়েছে। তো মা মেয়ের জুতোগুলো একটু রোদে দিলাম, আর পাশাপাশি অনেক কাজও করে নিচ্ছি, রান্না করছি। আর এদিকে শাক ধুয়ে সেদ্ধ দিয়ে দিলাম সব কিছু দিয়ে। আর বারান্দার ভিউটা দেখতে পেলেন অনেক সুন্দর লাগছিল, যার জন্য একটু দাঁড়িয়েছিলাম। এদিকে অলরেডি আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে আর পেঁয়াজ রসুন দিয়ে আমি তেলে দিয়ে নিয়েছি। অলরেডি মাংসটাও আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমাদের মেয়েদের তো সব কাজ একসাথে করতে হয়, তাই না? আমি সচরাচর সব কাজ করেই কিচেনে আসি, তবে সব সময় যেহেতু পারি না, মাঝে অনেক কাজ হাতের থেকে থাকে, তো সেগুলো রান্না করতেও করে নেই। যেহেতু আমি সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি, সাধারণ চলাফেরা আর সাধারণ লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আসলে অন্যরকম চাকচিক্যময় দেখানোর কিছুই নেই। আমার সারাদিনের ডেইলি রুটিন আর আমার সাধারণ লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, এছাড়া অন্য কিছু না। তো এদিকে আমার শাকটা ভাজি করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। মাংসটাও মোটামুটি হয়ে গিয়েছে, এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পরে আমি কড়াইটা খালি করে নিব। তো এই ধরনের কড়াইয়ে যদি তরকারি রেখে দেওয়া হয় তাহলে দাগ পড়ে যায়, আর গরম অবস্থায় কড়াইটা মাজা ঠিক না, নষ্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।